বীরভূমের শিউড়িতে তেলপাড়া ব্যারেজ পরিদর্শন করলেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের সদস্যরা। দিল্লি থেকে 3 জন সদস্য তারা এখানে এসেছেন। আজ উপস্থিত রয়েছেন বীরভূমের সেচ দপ্তরের আধিকারিকরা। তেলপাড়া ব্যারেজ সংলগ্ন ইরিগেশনের অফিসে বৈঠক করছেন এই মুহূর্তে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, প্রায় 72 বছর পুরনো এই ব্রিজ, সেই কারণেই ব্রিজের এমন দশা হয়েছে। সেন্ট্রালের ওয়াটার কমিশনের দেওয়া রিপোর্টকে উপেক্ষা করে তিনি বলেন, এর সাথে বালিঘাট বা ওভারলোডের কোনো সম্পর্ক নেই। ওয়াটার কমিশনের আধিকারিকদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো মন্তব্য করতে চায়নি বলেছেন। যা বলবেন চিফ ইঞ্জিনিয়াররা বলবেন। এখানে সিডব্লিউসি ড্যাম এবং ব্যারেজ ডাইরেক্টরেট থেকে ডাইরেক্টর, তার ডেপুটি ডাইরেক্টর হচ্ছে শিব কুমার শর্মা, ডেপুটি ডিরেক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসছেন আমাদের অনুরোধে। ওনারা ভারতবর্ষের মধ্যে ড্যাম ব্যারেজের ব্যাপারে বিশেষজ্ঞ। এই ড্যামেজ কি হচ্ছে আপনারা সবাই জানেন, সবাই করছেন, দেখছেন। এর আগে আইআইটি রুড়কি প্রফেসর জেড আহমেদ এসেছিলেন, তো উনি কিছু মেথোডোলজি সাজেস্ট করে গেছেন। সেইভাবে সাইটের কাজও আরম্ভ হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। 1 কাজও আরম্ভ হয়েছে আজকে। আগামী দিনে কাজের গতি আরও বাড়বে। ওনারা দেখে মোটামুটি যা বললেন যে ব্যারেজের অবস্থা তো খুব একটা ভালো নয়, ঠিকই আছে, কিন্তু যে ধরনের রিপেয়ার মেথোডোলজি প্রফেসর আহমেদ সাজেস্ট করে গেছিলেন সেটা মোটামুটি ঠিকই আছে। সেই মতো করেই আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাবো। I think the appropriate person to answer your question is Chief Engineer Sir. He will answer your question. As for myself, I have come from Central Water. Thank you. Mining Like I said, it is always appropriate that one person answers your question. That is the head of that team, which is Chief Sir, and he will be addressing those issues. বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।